আয়ুষী, আমার ছেলেটা তখন অতবার করে বললো ওকে বাঁচাতে, তুমি কিচ্ছু করলে না। আর যেই পুলিশ ওকে ধরে নিয়ে গেল তুমি ওর পেছন পেছন ছুটলে না কেন? এত বড় হয়ে গেলি কখন বলতো? এই সংসার ছেড়ে আরেকজনের সংসার করতে চলে যাচ্ছিস। দেখতে পারেন না রাস্তাঘাটে বেরিয়ে আসে, লাগলে কি হতো? লাগলে আমাদের দোষ। বাবা, আমি কি অজান্তে কোনো অন্যায় করে ফেলেছি? আমি তো আমার সমস্ত অতীত ভুলে আবার নতুন করে জীবন শুরু করতে চেয়েছিলাম। চেষ্টারও তো কোনো ত্রুটি রাখিনি। তাহলে কোন অভিশাপে আমার কাছের লোকেরাই আমার জীবনটা এভাবে শেষ করে দিচ্ছে? মা, মাগো, মা তারা, হয় দেখা দে, নয় 5 কোটি টাকা দে, নাহলে কয়েন খুচরো যা ভালো বুঝিস কিছু তো আমার অপরাধ দে। জয় তারা। হ্যাঁ, জয় তারা। এই তো সেই যখন একবারই আমার ডাক শুনবি মা, ফালতু কেন মৌনব্রত নিয়েছিলি আমায় বলতো? ভাবা যায় কাল থেকে চ্যাটার্জি কনস্ট্রাকশনস এর মালিক এই চন্দন রায় চৌধুরী। জয় তারা মা। কিন্তু এই কাল কেউটের বাচ্চা আয়ুষীটাকে ছেড়ে দিলে চলবে না। ওকে হাতের মুঠোয় রাখতে হবে, নাইলে সব জিতির। দেখেছ আমার মেয়েটা এত লেটলতির, ভাবছেও না রাস্তায় বাপটা সংসারে ডন করে দাঁড়িয়ে আছে। আমার কি অন্য কাজ নেই? এটা তো ভদ্র দেরি করছে, কি যে করে না সত্যি। আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। আরে ভালো দে দে দে, বার কর বার কর। জয় তারা। তো দেখতে পাচ্ছি না। আমি জানি আমার ছেলে কখনো এই কাজ করতে পারে না, কিন্তু কিন্তু টাকাগুলো নিল কে তাহলে? বাইরের কোনো লোক তো ভিতরে ঢোকে না। আর তাছাড়া এতদিনে তো কোনোদিন এরকম ঘটনা ঘটেনি। ঘরের আলমারি থেকে চুরি বা যাবে কি করে? কিন্তু টাকাটা গেল কোথায়? দেখো তুই এখানে বসে আছিস, ওদিকে রান্না করে তো গ্যাস জ্বলেছে। তোর হাতে এত টাকা, কি ব্যাপার? কি হ্যাঁ, কি রে? আমি তো কিছু বুঝতে পারছি না। আজ এনেছি, কিন্তু বারবার এভাবে বললে আমার পক্ষে আনা মুশকিল হবে। তুমি তো জানোই বাড়িতে কত লোকজন। আমাকে যদি কেউ দেখে ফেলে তাহলে কতটা সন্দেহ করবে বুঝতে পারছো? পুরো প্ল্যানটাই চপাট হয়ে যাবে। আরে দূর পাগলি মেয়ে, এ তোকে সন্দেহের চোখে দেখবে রে? তুই হলি গিয়ে মৈত্র বাড়ির আদরের ছোট বউ। আর কেউ যদি সন্দেহের চোখে তোকে দেখেই ফেলে, তা সে সন্দেহ তীরটা হাঁটানোর বিদ্যে তো তোর রক্তে আছে না। কিন্তু আমার কেমন জানি তোকে একটু সন্দেহ হচ্ছে।
বুঝতে পারলি না? তুই কি চোরের উপর বাটপাড়ি করছিস মা? হ্যাঁ, বান্ডিলটারও পাতলা কেন? তোমাকে যতটা দিয়েছি তুমি সেটা রাখো, বাকিটা মনে করো আমি ইনভেস্ট করেছি। কোথায়? পরে সুদে আসলে সব পাবে, জাস্ট ওয়েট করো। ওয়েট? এই রেজগির জন্য চন্দনকে আর ওয়েট করতে হবে না। আর তো দুদিনের ব্যাপার। খাজানার গুহার দরজায় তো প্রায় পৌঁছেই গেছি রে মা। এখন শুধু চিচিং ফাঁক খুলিয়া সিমসিম বলার সময়। তার জন্যই তো দিন গুনছি। মা মাগো, সবই তো তোরই লীলা মা। হ্যাঁ, ভাবছিলাম তোর খুব ধকল যাচ্ছে না রে মা। আমি তো জানি, আমি বুঝতে পারি তোর খুব কষ্ট হচ্ছে। আমি জানি সেটা, কিন্তু কি করবি বলে বুড়ো বাপটার জন্য যত কষ্ট তোর জীবন। এই যে তুই বুড়ো বয়সে এইটুকু শান্তি আমার দিচ্ছিস, এটাই আমার কাছে। আরে কি হলো, কি এভাবে বসে বসে কাঁদছিস কেন? হ্যাঁ, হাতে হাতেগুলো টাকা ধরে বসে বসে কেঁদে চলেছে। আরে বল না আমাকে কি হয়েছে, শুধু শুধু কাঁদছে। আমি হেরে গেছি বাবা, হেরে গেছি, আমি পারলাম না। এই মেয়ে, কিছু কি বলছিস? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি আমার সহ্য চিনিয়া কাউকে মানুষ করতে পারলাম না, কাউকে না। এই দেখো পাগল মেয়ে। আরে দেখ না, সৌর্য জিনিয়া ওরা তো সব ছোট, হ্যাঁ ছোট। ওরা যদি কোনো ভুল করে, কোনো অন্যায় করে, ওদেরকে তুই বকবি, ওদের বকবি, শাসন করবি। তাই বলে এইভাবে কাঁদিস না, কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। মা, কিছু খেতে দাও না, বড্ড খিদে পেয়েছে। কি হয়েছে? দোষী কি নির্দোষ সেটা তো বিচার হওয়ার পর বোঝা যাবে রে। কিন্তু মানুষটার ভাগ্যটা একবার ভাব, ভাগ্যটার ব্যাপারে। আমার বড় ভাগ্নে যে কিনা কোনোদিন রাতের বাইরে কাটায়নি, সে আজকে জেলে হাওয়া করছে। একেই বলে বিধি বা। নতুন মামি, তুমি এখানে? ও বাড়িতে সব ঠিক আছে তো? আর ঠিক, সৈকতটার খবরটা পাওয়ার পর থেকে তো বাড়ির চেহারাই মুখে দেখা যাচ্ছে না। জানো, মা কাঁদতে কাঁদতে পুরো পাগলের মতো করছে, কেউ মুখে একটা দানাও কাটছে না। এই তো আজকেই দাদা কিছু না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। আর বৌদির মনটাও এতটা খারাপ না, আমি আর সেই জন্যই তো দেখো না, আমি ভাবলাম যে একটু খাবার নিয়ে যাই দাদার কাছে, নাহলে তো মানুষটা সারাদিন পেটে কিছু পড়বে না। আর এই যাওয়ার সময় বাবার সঙ্গে দেখা হয়ে গেল রাস্তায়। ওর মুখেও কি আর খাবার উঠছে রে মা? পিতৃবিয়োগের যে কি কষ্ট সেটা যাদের হয়েছে তারাই বোঝে। এই যেমন আজকে আয়ুষী বুঝেছে, কালকে তুই বুঝবি যখন আমি থাকবো না। বাবা তুমি সব কি বলছো? ঠিকই বলছি। বাবা চলে যাওয়ার থেকে বড় দুঃখ কি জানেন বাবা? এভাবে চলে যাওয়া।
অ্যাক্সিডেন্টের পর থেকে প্রত্যেকটা দিন বাবা নার্সিংহোমের বিছানায় শুয়ে লড়াই করে গেছে। এক একটা করে দিন গেছে, আর আমি আমার মনকে শক্ত করেছি, যা হবে আমি মেনে নেব। কিন্তু কিন্তু যখন বাবা একটু একটু করে সুস্থ হয়ে উঠতে লাগলো, তখনই কিন্তু আমি জানি সত্যিটা বেশি দিন চাপা থাকে না। আজ নয় কাল যে দোষী সে শাস্তি পাবেই। ব্যাস এইটুকু শুনেই বাবা ভয় পেয়ে গেল। ভয় পেলেই তো মানুষ ভুল করতে থাকে, ধরা পড়ে যাবে না তো আবার। আমি এখন আসি আয়ুষী, না হলে দাদার আবার খেতে দেরি হয়ে যাবে। এসো, আসছি। যা মা, সাবধানে যা। তুমি কোত্থেকে আসছো আয়ুষীমা? আমি কোথাও না মামা বাবা। কোথাও তো বটে, তুমি বললেই কি আমি মেনে নেব নাকি? নিজের সর্বনাশ আমি নিজে ডেকে এনেছি। লক্ষ্মী মন্ত ভেবে যাকে আমি ছেলের বউ করে বাড়িতে বরণ করলাম, সে আমার ছেলের এত বড় ক্ষতি করবে আমি স্বপ্নেও ভাবিনি। না মা, তো কান্নাকাটি করে কি লাভ বলো তো? কোনো প্রবলেম সলভ হবে এতে? আর মা তুমি তো বলো বিপদে মাথা ঠান্ডা রাখতে হয়। ঠাকুর, সারা জীবন তোমাকে এত নিষ্ঠা দিয়ে ডেকে তুমি আজ আমাকে এই দিনটা দেখালে কেন? কি পাপ করেছি আমি? মা, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। একা। তুমি থাকো। মা, আমি আগেও বলেছিলাম যে সেদিনের ঘটনায় অগ্নির কোনো দোষ নেই। কেয়ারলেস ভাবে আমি গাড়িটা ড্রাইভ করছিলাম, আর সেজন্যই অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর এখন সিচুয়েশনটা এরকমই যে আমি ডিসাইড করেছি যে পুরো ব্যাপারটা আমি পুলিশের কাছে কনফিউজ করব। বড় ভগ্নিটাকে বাঁচানোর জন্য কিছুই করতে পারলাম না আয়ুষীমা। পুলিশের হাত থেকে ওকে বাঁচাতে পারলাম না। এরপর তো শুনেছি কোর্ট হবে, তারপর জেল হাজত হবে, অনেক কিছু। আচ্ছা আয়ুষীমা, আমি শুনেছি তুমি বয়ান দিলেই নাকি ও ছাড়া পেতে পারে। তুমি কি সত্যি বিশ্বাস করো যে অগ্নি খুন করেছে? আমি ঠিক জানি না মামা বাবু, মাথা একরকম চলছে তো মন অন্যরকম চলতে চাইছে। কোনটা ঠিক ভুল সত্যি মিথ্যে কিছুই বুঝে উঠতে পারছি না। জটিল জটিল আয়ুষীমা, পৃথিবী জটিল, মানুষ আরো কুটিল। তবে যা রটে তার কিছুটা তো সত্যি বটে। এই তো আমার বড় ভাগ্নে, তোমার স্বামী অগ্নি, অফিসে যে কি যেন রোজি ওর সাথে তো হাহি করে কি আছে, চাকর বাকর মানুষ। তারপরে এই যে পাট্টি ফাট্টি করে রাত বিকে তুই 4-5 কিলো বাড়িতে ফিরে কি দরকার বাবু? 5 জনে 5 কথা কয় কখন জানো? তোমার এই যে মনটা না মেঘলা ওর সাথে এমন মেলামেশা লোকে তো ছি, আমি তো মুখে বলতে পারছি না।
লোকে বলে ওই নাকি আসল স্ত্রী, কিন্তু তাই বলে খুন। আমি জানি, আমার ভাগ্যে এলাম জানি, মায়ের পয়ে মিলে একটু তোর পাবে তোমাকে, আমি নিজে তো সাক্ষী দেখেছি, কিন্তু তাই বলে তুমি বলো খুন করতে পারে? আমি আসছি মামা বাবু, মা আবার চিন্তা করবে। হ্যাঁ যাও যাও যাও, ঠিক আছে। আমিও দুঃখে মাথা খারাপ হয়ে কি সব বলছি তোমার সাথে। যাও আমার, যাও সাবধানে যাও। আসছি। তুমি শব্দটি বার করলে না মুখ থেকে? ক্ষমতা আছে তো মেয়েটার। একেই তো বলে যে বাঁশের চেয়ে কঞ্চি দর। এর হয়েছে ঠিক সেই দশা। একবার যখন ফাঁদে পড়বে তখন পালাবারও পথ পাবে না। তারা কি করো না তুমি মাঝে মাঝে। কি লাভ তোমার কনফেশনে? তোমার কি মনে হয় তুমি কি বললে ওরা ভাইকে ছেড়ে দেবে? আর আয়ুষের বাবা কোনো অ্যাক্সিডেন্টে মারা যাননি, মারা গেছেন কোনো একটা অজ্ঞাত কারণে। খুনের চার্জে অ্যারেস্ট করেছে ওরা ভাইকে। পারবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। যদি কেউ করতে পারে ওটা একমাত্র আয়ুষী, কিন্তু ও তো এখন শোধ তুলছে আমাদের ওপর। ভগবান ছাড়া কোনোদিন কারোর সামনে এভাবে হাত পেতে ভিক্ষে চাইনি, যেভাবে আয়ুষীর সামনে অগ্নির জন্য চাইলাম, কিন্তু একটা কথা বললো না অগ্নির হয়ে। খুব বড় ভুল হয়ে গেছে মা। অ্যাক্সিডেন্টের পরে যদি আমি সারেন্ডার করতাম তাহলে হয়তো এই বিপদটা আসতো না। আসবে না কেন? আসবে, অনেক বড় বিপদ আসবে। কত সাধ করে ছেলের বউকে ঘরে তুলেছিলাম, তখন তো বুঝিনি খাল কেটে কুমির ঢোকাচ্ছি বাড়িতে। সর্বনাশ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এই কথাগুলো মাকে বলা কি এখন খুব দরকার ছিল? কিছু করতে হলে সেটা কাজে করে দেখাও। শুধু শুধু এসব কথা বলে মাকে টেনশন দিচ্ছ কেন? ওকে বলছিস কেন? ও কি করবে? ওকে কেউ কিচ্ছু করতে পারবে না। করতে পারলে একমাত্র আয়ুষী কিছু করতে পারবে। যদি নিজের ভাইকে বাঁচাতে চাস তাহলে যা, আয়ুষীর কাছে যা, ওকে বোঝা। ও বাড়ি থেকে বৌদির কাকিমণি ফোন করেছিলেন। কি বললো? তেমন কিছু না, কিন্তু ওনার কথা শুনে মনে হলো বৌদি ও বাড়িতে নেই। কি? এত বেলা হয়ে গেল এখনো আয়ুষী কেন ফিরছে না? ফোনটাকেও সুইচ অফ করে রেখেছে, কিন্তু ও তো এরকম ইরেসপন্সিবল নয়। অবশ্য এখন যা মনের অবস্থা, তাতে তো মাথা ঠিক রাখাও। দেখি আর একটু ওয়েট করে। আসবো? আয়ুষী ফিরেছে? দিভাই ফিরেছে কি ফেরেনি সেটা বলার জন্য নিশ্চয়ই আমি এখানে আসিনি। সেটা তুমি খুব ভালো মতো বুঝতে পারছো আশা করি। তাহলে আমার তোমার সঙ্গে কিছু কথা আছে, আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট।